মূসা নবী কয়, মালিক বুঝলাম নামাজি নামাজি কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা বলবা? আল্লাহ বলেন, আমার বন্ধুর উম্মত যখন কোরআন তেলাওয়াত করবে তখনই আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো। নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয়, আর যখন কোরআন আমরা তেলাওয়াত করব তখন আল্লাহ নিজে কথা কয়। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এত দামি উম্মতের যুবক, এত দাম, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তোমাকে আমাকে দান করলেন, কিন্তু আজ তোমার চুলের দিকে তাকালে তুমি ওই নবীর উম্মত, এটা বোঝাই যায় না। আজ তোমার প্যান্ট শার্টের দিকে তাকালে, তোমার দাড়ির কাটিং এর দিকে তাকালে, তোমার ব্যবহার আখলাক দেখলে, আজান হয় মসজিদে তোমার সামনে লোকজন যায়, কিন্তু তুমি মসজিদের পাশ দিয়ে যখন চলে যাও তখন তোমার দিকে তাকালে এই নবীর উম্মত যে তুমি, এই কথাটা ভাবতেও তখন বড় কষ্ট লাগে। কারণ আমার নবী রহমতের নবী শেষ সময় অসুস্থ হয়েছেন, নবীজি পায়ে হেঁটে মসজিদে যেতে পারেন না, তবুও নবী দুইজন সাহাবীর কাঁধে বর দিয়া মসজিদে হাজির হয়েছে। আজকে তুমি আমি সুস্থ কিন্তু মসজিদে যাই না, কেমন করে নবীর উম্মত দাবি করব? তোমার মতো উম্মত হওয়ার জন্য মূসা নবী আল্লাহর কাছে আবদার করছে। বনি ইসরাইলের সব নবী আল্লাহর কাছে আবদার করেছে, এত দামি নবী, এত দামি নবী, এত দামি, ওই নবীর আদর্শগুলোই এই মাদ্রাসাতে পড়ানো হয়। আমার নবী রহমতের নবী যখন দুনিয়াতে আগমন করেন তখন থেকেই নবীজির জন্ম শুধু শুরু হয়েছে তা নয়, আমার নবীর জীবনী আল্লাহ পাক জন্মের বহু আগ থেকে আল্লাহ শুরু করে দিয়েছেন। নূহ নবীর জমানায় আমার নবীর গুণগান হয়েছে, আদম নবীর কাছেও আমার আপনার নবীর আলোচনা হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। সকল নবীর কাছেই আমার আপনার নবীর আলোচনা। নবী দুনিয়াতে আসলেন, মায়ের নবী, রহমতের নবী, এইদিকে মক্কার পাশেই গ্রাম, এই গ্রাম থেকে মহিলারা উঠে করে মক্কায় ঢুকলো। কেন? কয় বাচ্চাগুলিরে টাকার বিনিময়ে তারা নিয়ে যাবে, কিছুদিন দুধ পান করাবে, শুদ্ধ আরবি ভাষা শিখাবে। শহরে তখন শুদ্ধ ভাষা ছিল না, বিভিন্ন দেশের লোকের মিশ্রণের কারণে মক্কার ভাষা তেমন শুদ্ধ ছিল না, আরবের শুদ্ধ ভাষা তখন গ্রামে চলতো। এজন্য ওই মক্কার শহরের বাচ্চাগুলাকে গ্রামে নিয়ে যাওয়া হতো, টাকার বিনিময়ে তারা নিয়ে যেত। মহিলারা আসতেছে, এইদিকে আমার নবীর মায়ার নবীর দুধ মা হালিমা সাদিয়া ইনিও স্বামীকে নিয়ে রওনা দিচ্ছেন, মক্কায় আসবেন, শিশু বাচ্চা তারা নিয়ে যাবেন টাকার বিনিময়ে, বেশ কিছুদিন তারা তাকে দুধ পান করাবেন, এরপরে আবার মার কাছে ফিরিয়ে দিবেন। সবাই তো আসলো, নবীর দুধ মাও আসতেছেন। ভাইরা বন্ধুরা মনোযোগ দিয়ে শোনো, যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। সেই সুদূর সিলেট থেকে এসেছি চাপা কবাজি করার জন্য নয়, শুধু তোমার কলিজায় কিছু কথা দিয়ে যাওয়ার জন্য। দেখো দিলটা একটু নরম হয় কি হয় না, আমার নবীর আদর্শ তুমি গ্রহণ করতে পারো কি পারো না। দেখো তোমার চলার পথটা একটু পরিবর্তন হয় কি হয় না। যদি মনটারে বুঝায় তুমি চলার পথটা পরিবর্তন করতে পারো, আমার আশাটা সার্থক, তোমাদের মাহফিল করানোটাও সার্থক। ভাইরা বন্ধুরা জন্য বলি, যুবক, নবীজির দুধ মা হালিমা সাদিয়া তিনি স্বামীকে নিয়ে মক্কায় ঢুকবেন, কিন্তু ওনার উট ছিল বড় দুর্বল। এই দুর্বল উট বান্ধবীদের সাথে পাল্লা দিতে পারলো না। বান্ধবীরা আগেই তারা চলে আসলো মক্কায়, যার যার মতো করে তারা খোঁজাখুঁজি শুরু করে দিল। খুঁজে খুঁজে তারা পছন্দ মতো বাচ্চা নিয়ে নিল। কিন্তু আমার নবীর ঘরের সামনে যেই মহিলাই যায়, যাই যখন বলে বাচ্চা আসেনি, নবীর আম্মা আমেনা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়া কয়, আছে আমার মানিক, আছে মানিক। এই কথা বলতেই মহিলারা জিগাইতো,
বাবা আসেনি, বাবা আসেনি। নবীজির আম্মা তখন চোখের পানি জরা জরা কাঁদতেন আর বলতেন, না গো, আমার মানিকের বাবা নাই, এতিম। জন্মের আগেই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মহিলারা তখন বলতো, তাহলে নিব না, কারণ বাবা না থাকলে বকশিশ বেশি মিলবে না। এই কারণে কোনো মহিলা আমার নবীকে নিতে চাইল না। কিন্তু আমার নবীর দুধমা হালিমা সাদিয়া ইনি দরজার সামনে এসে বলেন, বাচ্চা আসেনি? নবীজির মা আমেনা কয়, আছে, কিন্তু আমার মানিকের বাবা নাই, এতিম। হালিমা কয়, আমি এতিম হলেও নিব, দরজা খোলো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। বলুন তো, যেই মহিলারা আমার নবীকে এতিম জানার কারণে নিল না, এরা জিতলো না ঠকলো? জোরে কোন, জিতলো না ঠকলো? আর আমার নবীর দুধমা হালিমা সাদিয়া এতিম জানার পরেও নিলেন, ইনি ঠকলেন নাকি জিতলেন? আজ পৃথিবীর কোন মানুষ ওই মহিলাগুলির নাম জানে না। মক্কার নারীরাও জানে না, মক্কার পুরুষেরাও জানে না, যুবকেরাও জানে না, নারীরাও জানে না, যুবতীও জানে না, বাংলার মানুষও জানে না, পাকিস্তানের মুসলমানও জানে না, ভারতের মুসলমানও জানে না ওই মহিলাগুলি কারা, কেন নবীকে এতিম জানার পরেও নিল না। মহিলাগুলির নাম কি, ওদের বাড়ি কোথায় কেউ জানে না, কয় জানার প্রয়োজনও নাই। কিন্তু যদি আমার নবীর দুধমার নাম কি জিজ্ঞেস করা হয়, বাংলার মুসলমানেও বলবে, আরবের মুসলমানেও বলবে, ভারত পাকিস্তানের মুসলমানেও বলবে, হালিমা সাদিয়া। এই যুবক, আওয়াজ দাও না কেন সুবহানাল্লাহ? বোবা হয়ে বসে থাকলে চলবে? আওয়াজ দাও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, জন্যই আমার নবীকে নিয়ে কেউ ঠকে নাই, নবীর কাছে গিয়া কেউ ঠকে নাই, নবীকে মহব্বত কইরাও কেউ ঠকে নাই, ঠিক কিনা জোরে বলেন? নবী থেকে দূরে যারা ছিল ওরাই ঠকছে, ঠিক কিনা? মহব্বত নিয়ে নবীর দরবারে যায় নাই, নবীর দরজার পাশে গিয়া ওরা ঠকলো, নবীর দরজার পাশে গিয়ে ওরা ঠকলো, কারণ নবীর প্রতি মহব্বত ছিল না। আর হালিমা সাদিয়া মহব্বত নিয়ে দরজার সামনে গিয়া জিতে গেছে, ঠিক কিনা? হালিমা সাদিয়া আল্লাহর নবী, মায়ার নবীর আম্মাকে ডাক দিয়ে কই, দরজা খুলো, আমি এতিম হলো তোমার সন্তানকে আমি নেব, এক নজর শুধু আমাকে তুমি দেখাও। দরজা খোলা মাত্রই হালিমা সাদিয়া যখন ঘরের ভিতরে যায় ঢুকলেন, ঢুকে দেখেন পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। কার চেহারা? আমার নবীর। কার চেহারা? যেরকম কার চেহারা? এই চেহারা তো চেহারা না, এই চেহারার সামনে তো সূর্যের আলো ফেল, এই চেহারা তো চেহারা না, এর সামনে তো চন্দ্রের আলো ফেল। এ তো এত সুন্দর, এত মায়া, এত জাদু, দেখে তো তিনি অবাক হয়ে গেলেন। হালিমা সাদিয়া কই, আমি না জীবনে কত সন্তান দেখেছি, কত মানুষ দেখেছি, কত বাচ্চার চেহারা দেখেছি, আমি হালিমা জীবনে এত সুন্দর কাউকে দেখি নাই। আমিনা বলতেছে, হালিমা তুমি কেমনে দেখবা? তুমি থাকো তো গ্রামে, তুমি কেমনে দেখবা? আমি তো থাকি শহরে। এই মক্কা নগরীতে কত দেশের মানুষ মক্কায় আগমন করে, আমেরিকা, লন্ডন, ইউরোপ, বিভিন্ন দেশের মানুষ মক্কায় আসে খানায় কাবা তোয়াফ করার জন্য। আমি থাকি সেই শহরে। এই শহরে থেকে কত দেশের কত শিশু দেখলাম, কিন্তু হালিমা গো, কসম খোদার, আমি আমার মানিক মুহাম্মদের চেয়ে সুন্দর কোন দেশের বাচ্চা পাই নাই। আল্লাহ পাক কয়, জিব্রাইল, আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা চলছে, তুমি একটু কও। জিব্রাইল আমিন কয়, আল্লাহ, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ ঘুরেছি, তোমার হাবিবের চেয়ে সুন্দর আমি কাউকে দেখি নাই। আল্লাহ পাক কয়, জিব্রাইল তুমি কেমনে দেখবা? আমি আল্লাহ বানাইলে তো তোমরা দেখবা,
আমি আল্লাহ কি বলি শুনো, আমি আমার বন্ধুর চেয়ে সুন্দর, শুধু সুন্দর না বন্ধুর মতো আরেকজন পৃথিবীতে বানাই নাই, বানাবো না। আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माहे अरबी है, ताजदार मदीना है तो माहे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारा, तशकीक कमर में है तो अंगुल की इशारा। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে কোলে নিয়ে তিনি চলে যাবেন, বের হয়ে গেলেন। ও গাবে না, বাবার প্রয়োজন নাই, আমি এতিম মোহাম্মদকে নিলাম। কুলে তুলে তিনি নিয়ে যাচ্ছেন। স্বামী দাঁড়ায় আছে বাহিরে, উটের পিঠে স্বামী দাঁড়ায় আছে, উট তো বসে আছে, স্বামী তো উটের লাগাম ধরে বাহিরে দাঁড়ানো। হালিমা সাদিয়া তিনি আল্লাহর নবীকে কুলে নিয়ে কাছে আসলেন। স্বামী জিজ্ঞেস করে, হালিমা কিছু পাইছনি? পাইছনি একটু কও। হালিমা সাদিয়া কয়, স্বামী গো চেহারার দিকে তাকাও, চেহারা দেখলে মনে হয় দুনিয়ার সব আমরা পেয়ে গেছি। এ ভাইরা বন্ধুরা, জন্য বলি হালিমা সাদিয়ার স্বামী কয়, উঠো। খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন, আমার নবী মায়ের নবীকে নিয়ে হালিমা সাদিয়া উটের পিঠে বসলেন, আর স্বামী উটের সামনে বসলো। উটের লাগাম ধরে উটকে কয়, উঠ চল বাড়ি যাব। কিন্তু উট বসা যে বসাই, উঠেও না নড়েও না, কথাও কয় না। স্বামী এবার উটকে পিঠায় আর বলে, উঠে চল চল বাড়ি যাব। কিন্তু উট নড়ে না, চড়ে না, কথা তো বলবি না। উট তো নড়েই না, হাঁটে না, না না বসা থেকেই তো উঠে না, চলবে কেমন করে? যতই পিঠায় উট নড়ে না, চড়ে না। এইবার উঠে আল্লাহর কাছে জবান চায়, জবান। উঠে ডাক দিয়ে কই, মালিক, আমার দুনিয়ার মালিক, আমার যতই পিঠাক আমি কেন উঠি না, কেন আমি চলি না? এই কথাটা বোঝাইমু কেমনে? জবান তো তুমি আমাকে দাও নাই। আল্লাহ তুমি তো চাইলে জবান দিতে পারো, অল্প সময়ের জন্য একটু জবান দিবানি। বলা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন উটের জবান আল্লাহ খুলে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। কি হয়েছে বাচ্চাটা? অনেক কি হয়েছে? অসুস্থ নাকি? বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নিয়ে যান, নিয়ে যান, এখান থেকে বাচ্চাটারে কুলে করে নিয়ে যান। এই ভলেন্টিয়াররা কোথায়? ভলেন্টিয়ার যারা আছো বাচ্চাটারে কুলে করে নিয়ে যাও, উঠায় এখান থেকে নিয়ে যাও। আওয়াজ, এই আপনারা বসেন, আপনারা বসেন, এই যে আপনারা বসেন, সবাই বসে পড়েন, বসে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
পিছনে রাখছেন কেন? আপনারা একজনে তার বাড়িতে পৌঁছায় দেন না, দুইজনে। মাহফিলের পরিবেশটা সুন্দর করেন, নষ্ট করবেন না। আপনারা মাহফিলের পরিবেশটা নষ্ট করবেন না, আল্লাহ বেজার হবে। বাচ্চাটারে দুইজন যুবক কোলে করে বাসায় নিয়ে যাও। আওয়াজ দেন, আওয়াজ দিয়া জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে রাখলে তো হবে না, এখান থেকে নিয়ে যেতে হবে, বাহিরে নিতে হবে প্যান্ডেলের। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার হাতে পায়ে ধরেন, 4 জন মানুষে ধরেন না, হাতে পায়ে ধরে তার বাড়ি নিতে পারেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না, কেউ আসবে না। আপনারা এখানে ওকে রাখলে কেউ আসবে না, এটা যা বুঝতেছেন না আপনারা। যতই সুস্থ হোক তারা এখান থেকে সরান। ও যতই সুস্থ হোক তারা এখান থেকে সরান। হ্যাঁ, বাড়ি নিয়ে যাও। আপনারা বসেন, এখন বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খাওয়াইব, কিন্তু দিলটাকে অনেক আল্লাহকে একদম সমঝাই দিতে হবে। মনের ভিতরে কোনো সংকোচতা রাখা যাবে না। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কইব, আমি আল্লাহ তো তোমরা বাপ মারেই খুঁজতেছি। সেদিন মাথায় আল্লাহ পাগড়ি পড়াবে, কিন্তু দুনিয়ায় তার পাগড়ি পরাইছে তার সন্তানের মাথায় মানুষ। হাসরের মাঠে বাপ মার মাথায় পাগড়ি পরাবে আল্লাহ নিজে। আজকে ওই মা বাবার দিল কত খুশি, আল্লাহরে আমার সন্তান আজকে পাগড়ি পরছে। আপনাদের কি এরকম দিল একটু খুশি লাগতে মন চায় না? এই দুনিয়াতে যেই সন্তানের মাথায় কোরআন হিফজ করার পরে পাগড়ি পরানো হয়, ওই বাচ্চাটার বাপ মা জানে যে আজকের দিনটা তাদের জীবনের কত আনন্দের দিন। বাহাদুরি করে হাফেজ হওয়া যায় না, টাকার জোরে সন্তানকে হাফেজ বানানো যায় না, ক্ষমতার জোরে হাফেজ বানানো যায় না, টাকা দিয়া ব্যারিস্টারি ডিগ্রি কিনা যায়, কিন্তু সন্তানকে হাফেজ বানানো যায় না, ঠিক কিনা? ক্ষমতার জোরে সব পারা যায়, কিন্তু সন্তানকে হাফেজ বানানো যায় না। আল্লাহ যার সিনাটাকে নিজে চয়েস করে, ওই সিনাতে আল্লাহ কোরআনকে আমানত রেখে দেয়। এবার সে রিক্সাওয়ালার ছেলে হোক, এবার সে দিন মজুরের ছেলে হোক, এবার সে একজন গরিবের ছেলে হোক, শর্ত হলো আল্লাহ ওই দিলটাকে চয়েস করলো কিনা। চয়েস করবে আল্লাহ ওই বাপ মার দিলের দিকে তাকায়া। বাপ মা যদি খালেস দিল নিয়তে সন্তানটারে মাদ্রাসায় নিয়ে আসে, আল্লাহর কাছে চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ বাচ্চা তো দিয়া গেলাম তোমার নবীর বাগানে, আমার কাম আমি করছি, বাকি কাজ করার দায়িত্ব তোমার। চোখ থেকে পানি ঝরায় যদি কান্দে, তখনই আল্লাহ ওই সন্তানের দিলটাকে আল্লাহ পছন্দ করে নেয়। আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, সার্থক ওই বাবা, সার্থক ওই মা, যেই বাবার একটা সন্তান কোরআনের হাফেজ। দুনিয়াতে বাবা হওয়া সার্থক, মা হওয়া সার্থক। মৌতের সময়, সাকরাতের সময় সন্তান যদি পাশে বসে চোখের পানি জরে জরে আল্লাহর কালাম সূরা ইয়াসিন পড়ে, সাথে সাথে আল্লাহ মরণের কষ্ট আল্লাহ দূর করে দেয়।
এই সন্তান যখন কবরের পাশে গিয়া ইয়াসিন পড়ে, আল্লাহ কবরের আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারা দেখ উপরের দিকে তাকা, দেখ না তার বাচ্চাটা আমি আল্লাহর কালাম পড়তেছে বাবার কবরের পাশে। বাবা কোরআন পড়বে, বাবা কবরে আযাব পাবে, আর সন্তান উপরে কোরআন পড়বে, হয় না? আযাব বন্ধ করো, আল্লাহু আকবার জোরে কও, আযাব বন্ধ করো। স্বার্থ কই মা, স্বার্থ কই বাবা, কয়দিনের দুনিয়ার যুবক, আজ আছে কাল নাই, এখন নয় তখন, প্রতি মুহূর্ত মৃত্যুর সংবাদ। এমন একটা সন্তান যদি দুনিয়ায় রেখে যেতে পারো, যেই সন্তান কোরআনের হাফেজ হবে, আলেম হবে, কোনোদিন তোমার কবরে পার দিয়া গান গেয়ে যাবে না। বাবার কবরটা দেখলেই চোখের পানি জড়ায়া জড়ায়া কোরআন তেলাওয়াত করবে। অপরাধ আমরা কম বেশি সবাই করি, কিন্তু একটা আওলাদ যদি হাফেজ বানায় যাইতে পারো, কবরে গেলেও আল্লাহ পাক সন্তানের ওসিলায় গুনাহ মাফ করে দিব। আজকে এই মাদ্রাসা তোমাদের এলাকার জন্য বড় রহমত, মাদ্রাসা এলাকার জন্য বড় রহমত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। যেই করে কোরআন বেশি বেশি তেলাওয়াত হবে, এই করে রহমত নাজিল হবে। যেই সন্তান পেটে নিয়ে মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হবে। পেটে সন্তান নিয়ে গান শুনবা, সন্তান বড় হইয়া গানের মাস্টার হবে। পেটে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করো, অল্প দিনে হাফেজে কোরআন হবে। ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর মা 18 পারার হাফেজা, সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত বেশি বেশি করছে। এজন্য আব্দুল কাদের জিলানী দুনিয়ায় আইছে মার পেটে থেকে 18 পারার হাফেজ হইয়া। ভাইরা বন্ধুরা, এজন্য বলি একটু দিলটাকে ভালো করে খেয়াল করে শুনেন, আজকে আমি কি করতেছি, আমার কি করা দরকার ছিল, ঠিক কিনা জোরে বলেন। ও যুবক, মাদ্রাসা তোমার এলাকার জন্য রহমত। যেই এলাকার মানুষগুলা কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে মহব্বত করবে, অন্তর থেকে ভালোবাসবে, এই গোটা সমাজটাকে আল্লাহ রহমতের চাদর দিয়া ডাকে। এর মানে হলো আসমানি জমিনি গজব যদি আসতেও চায়, মাদ্রাসার উসিলায় আল্লাহ গজব থেকে এলাকার মানুষকে বাঁচায় রাখবে। আল্লাহু আকবার জোরে বলেন। এটা আল্লাহ পাকের কোরআনের কথা। এজন্যই ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম, ও ভাই, দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে একখান হাদিস আমার নবী ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহির একটা হাদিস এনেছেন। কি হাদিস? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মানুষকে আল্লাহ ছোট ছোট উসিলায় আল্লাহ মাফ করবে। একজন মানুষকে আল্লাহ মাফ করার জন্য চাইবে, কিন্তু উসিলা আল্লাহ পাইবে না। আল্লাহ তখন বলবে, বান্দা একটু বল, দুনিয়াতে তুমি কোনো আলেমের মজলিসে বসছিলা কিনা? কোনো একজন আলেমের সাথে তোমার সম্পর্ক ছিল কিনা? কয় না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ পাক তখন কইব, বান্দা একটু খেয়াল কর, কোনো আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা খানা খাইছো কিনা? কয় না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না। এবার আল্লাহ পাক কইব, তোমার সন্তানের নাম কোন আলেমের নামে নাম রাখছো কিনা? এতটুকু ওসিলাও যদি পাই, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। কইব না গো আল্লাহ, এটাও মনে পড়ে না। তখনই আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবো, ওরে জিগাও, দুনিয়াতে এমন কোনো বন্ধু ছিল কিনা যেই বন্ধু মাদ্রাসাকে মহব্বত করত, ছাত্রদেরকে ভালোবাসতো, আলেমদেরকে মহব্বত করত, এমন কোনো বন্ধুর সাথে তার বন্ধুত্ব ছিল কিনা? তখন কইব, আল্লাহ মনে পড়েছে, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, নাম হলো আব্দুল করিম। মনে করেন নাম কইল আব্দুর রহিম। আমার ওই বন্ধু আলেমদেরকে মহব্বত করত, মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্র উস্তাদদের খবর নিত, ছাত্রদের কোনো কিছু দরকার লাগলে সাহায্য করত। আমি প্রায় সময় দেখতাম সে মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে, আমার কাছে এসে গল্প করত, তার সাথে আমার বন্ধুত্ব ছিল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা শুন, আমি হাসরের ময়দানে ছোট ছোট উসিলায় বহু বান্দাকে মাফ করব। আমার এই বান্দা আলেমদের সাথে তার সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় নাই, ইনডাইরেক্ট প্রমাণিত হয়েছে। ভায়া দইরা মাত্র
মাদ্রাসার সাথে মহব্বত প্রমাণিত হয়েছে, এতটুকু উসিলায়ও আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে মাদ্রাসাকে মহব্বত করার দরকার আছে নি না নাই? ছাত্রদেরকে ভালোবাসার দরকার আছে নি না নাই? মাদ্রাসা টিকায় রাখবো কেন? কই নিজে টিকে থাকার জন্য। মাদ্রাসা থাকলে পরে আল্লাহ পাক আমাকে গাছ থেকে ফুল ফল খাওয়াবে, মাদ্রাসা থাকলে আল্লাহ পাক জমিন থেকে ফসল দিবে, নদী থেকে মাছ দিবে, সুস্থতার নিয়ামত নিয়ে বেঁচে থাকবো। এমপির এমপিগিরি, চেয়ারম্যানের চেয়ারম্যানি, মেম্বারের মেম্বারি, শিল্পপতির শিল্প কারখানা, যত যা কিছু বলি আল্লাহ পাক বলে সব জমিনে আমি টিকায় রাখছি, বহাল তবিয়তে জারি রাখছি। এখনো মাদ্রাসা আছে বিদায়, এখনো আমি আল্লাহর কালামের শিক্ষা আছে বিদায়। যেদিন কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে ওই দিন চেয়ারম্যানের চেয়ারম্যানও আল্লাহ রাখবে না, এমপির এমপিগিরিও রাখবে না, গোটা দুনিয়াকে আল্লাহ তছনছ করে দিবে। গাছ থেকে ফুল হবে না, ফল হবে না, গজবের পর গজব দুনিয়া আসবে। অতএব আপনাদের এই দাঁড়িয়াপুর তাজবিদুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা টিকায় রাখতে হবে নিজে বাঁচার জন্য। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, একটা ছাত্ররে খাওয়াবেন, এর অর্থ এই না আমি ছাত্রটারে খাওয়াইতেছি। আমার আল্লাহর কোরআন বলে তুমি মনে করবা ওই ছাত্রটার উসিলায় আল্লাহ আমাকে খাওয়াইতেছে। একজন আলেমকে খাওয়ানোর অর্থ এই না আমি খাওয়াইতেছি, বরং একজন আলেমকে খাওয়ানোর অর্থ হলো তার উসিলায় আল্লাহ আমাকে খাওয়াইতেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, জন্য আমার ভাইয়েরা একটু সহযোগিতার হাত বাড়ান। আমি একজন মুসাফির হিসাবে আপনাদের কাছে আবদার করব, এই নবীর বাগানে যে সমস্ত কোরআনের পাখিরা পড়তেছে তাদের কিছু সহযোগিতা লাগবে, সাহায্য লাগবে। অনেক যাবেন না কেউ, অনুরোধ আমি মোনাজাত দিয়ে দিব। আমি কোনো কালেকশনের বক্তা না, কালেকশন পারিও না। ওনারা বারবার কইছে যে হুজুর শেষের দিকে একটু চাইয়েন, 2 মিনিট 3 মিনিট আমি নিব না, 2 মিনিটের ভিতরে আপনারা যদি কিছু কন এরপরে আমি মোনাজাত দিয়ে দেব। একজন ভাই বলেন হুজুর আমি ইনশাল্লাহ আমি 1000 টাকা দিব, রমজান মাসে 3 মাস আছে, আর রমজান মাসে 1070,000 সওয়াব যদি কেউ দিতে চান দিয়া দেন। আর আপনারা রুমালটা চালু করে দেন, রুমালটা চালু করে দেন, নগদ দানের রুমালটা চালু করে দেন। আর যদি কেউ বলতে চান বা নগদ দিতে চান, কি নাম কি নাম? রিপন খন্দকার, 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার এক চাচা 500 টাকা, 560 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আরেক ভাই